কোনো নারী নয়। রাধাকে, এই রাধাকে এটা জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে। যখন রাধারানী প্রভাসে চলে যাচ্ছে, শেষ লীলা তো, তখন যাওয়ার সময় কুটিলা তো সারা জীবন ওই বাধা দিয়ে দিয়ে এসেছে। আর এটাও শুনে রাখুন, যদি জটিলা কুটিলা না থাকতো তাহলে রাধারানীর এত ভালো ভজন করা হতো না। কেন বলবো কেন? পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে তবেই ভজন গাঢ় হয়। যত বাধা আসবে তত দেখবেন ভজন আরো গাঢ় হতে থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বাধা থাকলে ভালো, বাধা হলেই তবে এগোতে পারবে। যত বাধা আছে আসো। তাহলে দ্বিজ মণি, দুই মণি এক জায়গায়, তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই। তাহলে রাধাকে এইবার চলুন কুটিলা গিয়ে বললে দাদা, আর চলে যাচ্ছে বৌদি। আয়ান ঘোষ তো ছুটে এসে কেশাগ্র স্পর্শ করলে ধরলেন। রাধারানী মনে মনে ভাবলেন, যতই হোক এতদিন তো তার ঘরে ছিলাম, আমার প্রকৃত পরিচয়টা যাবার আগে একবার তাকে জানিয়ে যায়। যখনই রাধারানী ঘুরে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ রাধার চরণে পড়লেন। কেন? আয়ান ঘোষের কিন্তু দিব্য নয়ন ছিল, সেই দিব্য নয়নে দর্শন করছে রাধাকে, আর সেই উক্তিটা লিখছেন বৈষ্ণব কবি। রাধারানী বলছে, ওঠো, যতই হোক তুমি তো আমার স্বামী, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না, জগৎ খারাপ ভাববে, তুমি ওঠো। আয়ান ঘোষ বলছে, উঠবো, তবে একটা শর্ত, তুমি চলে যাও, আমি আজকে আর তোমায় আটকাবো না, তবে যাবার আগে আমায় একটা কথা দিয়ে যাও। বলো কি কথা দিলে তুমি খুশি হবে? আয়ান ঘোষ কাঁদছে আর বলছে, একটা আমার আশা আছে জীবনে। কি আশা বলো? ধারেন্দা পরিত্যাগ করে ওই মেঠো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। দুঃখী কোথা ভাবুন, মেদিনীপুর ধারেন্দা, মেদিনীপুরের শেষ, উড়িষ্যার বর্ডার। ধারেন্দা আসছে কোথায়? অমৃকা কালনা। আপনারা তো ভালো জানবেন, নবদ্বীপের লোক মানে অম্বিকা কালনা তো কাছেই না। কোথায়? ও প্রান্ত থেকে প্রান্ত পদব্রজে হাঁটা শুরু করেছে। যেখানেই রাত হয়, যেখানেই মন্দির দেখতে পায় বসে থাকে, পুজোর পর হাতে ওই প্রসাদ দেয়, প্রসাদ খেতে খেতে আবার হাঁটে। অত সোজা নয় গো, পথ বড় কঠিন। আমরা তো সব সেজে আছি, পথে নেমেছি কিন্তু সেজে আছি। এ পথ বড় কঠিন, আর সেই কঠিন থেকে কঠিনতম যারা জায়গায় পৌঁছে গেছে তারাই জড়জাগতিকে আর নেই, তারা আশ্রমেও নেই। গিয়ে দেখবেন ওই বছরে একবার আধবার হয়তো রাধাকুণ্ডে আসে, না হলে হিমালয়ে বসে আছে গুহার মধ্যে, একা কেউ নেই, দিন রাত ভজন করছে। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু
শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। দুর্গম পথে চলিতে চলিতে অবসান মোর দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। কিছুদিন কেটে গেল, মাস, 1 মাস 1 দিনের দিন এসে পৌঁছালো কোথায়? অম্বিকা কালনায়। সন্ধে হয়ে গেছে। জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারো হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়িটা কোথায়? বাড়ি নয়, মন্দির। ওই যে আরতি শুরু হয়েছে। ওহো হো, আরতি দর্শন করি তাহলে দাঁড়িয়ে। আরতি শেষ হলে কথা বলবো। এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। আরতি শেষ হয়ে গেল, শান্তি জল দিল, দিয়ে এইবার হৃদয় চৈতন্য ঠাকুর প্রত্যেক দিন আরতির শেষে একটি করে গীত গাইতেন, গান গাইতেন ভক্তদের নিয়ে। আজকেও শুরু করলেন। কি কীর্তন শুরু করেছেন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতাম, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। এই, তোমরা তো প্রতিদিন কীর্তন শুনতে আসো, আমি প্রত্যেক দিন আরতির পরে গান গাই। তোমরা সবাই শোনো। বলো তো এর পরের কলিটা দেখি কে বলতে পারে। সবার পিছনে ছোট্ট দুঃখী, ওই পিছন থেকেই শুরু করেছে। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা। বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে। অচেনা গোলা। এই কে বললি রে? কে গাইলি? ভয় লেপে গেছে, চুপ করে বসে পড়েছে। বাচ্চা ছেলে তো বসে পড়েছে, বসে চিন্তা করছে এই সুযোগ, আমাকে তো কেউ দেখতে পাবে না। পায়ের ফাঁক দিয়ে দিয়ে একদম সোজা হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের ধারে গিয়ে বসে, ভিড়ের মধ্যে তো ওই ধাপ দিয়ে দিয়ে ঠিক গলে গলে গিয়ে পায়ের ধারে চুপ করে বসে আছে। কে বললি রে? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, কে বললি? একবার তাকিয়ে দেখুন না, চরণের নিচে বসে আছে। চরণের নিচে বসে আছে। আমি একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছে। একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছে। তুই গাইলি? হ্যাঁ, আহ অপূর্ব কণ্ঠ তোরে, সুন্দর গাইলি বাবা। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, বাহ অপূর্ব গেছিস। কি নাম তোর?
এই, তোর নাম কি? কোন নামটা বলবো? ও অনেক নাম আছে নাকি? থাকে না একটা ছেলে 4-5টা নাম থাকে তো? না না, অনেক নাম নয়, আমার 2টো নাম। আচ্ছা 2টো নামই বল। মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, সবাই আমাকে ডাকে দুঃখী রাম। বেশ ভালো, বেশ দুঃখী রাম, বাহ খুব সুন্দর নামটা। তা তুমি কে? আমাকে চিনতে হবে না। তুই কাকে চাই? আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। ও হো হো, ঠিক আছে, দেখা হয়ে যাবে। হৃদয় চৈতন্য ঠাকুরকেই জিজ্ঞেস করছে, আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। তা ঠাকুর বলছে ঠিক হয়ে যাবে। যে গানটা গাইলি পুরো গানটা জানিস? জানি। গা তো শুনি, কণ্ঠটা তোর মধুর, একটু গা বাবা শুনি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আস্তে আস্তে আস্তে, এই গানটা প্রত্যেকেই জানি আমরা, জানি রে? মধুর বৃন্দা কেন? এ বৃন্দা কোন বৃন্দা? তুলসী বৃন্দা না রাধারানীর সখী বৃন্দা? কে বৃন্দা এটা? মধুর বৃন্দা কেন? জানেন কি? জানেন না? এই বৃন্দা কিন্তু এই 2 বৃন্দার কেউ নয়। তাহলে ইনি হচ্ছেন উত্তরপ্রদেশ কেদার রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পদার্পণ করলো, বাবা বললে মা সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। মেয়ে বললে বাবা আমার একটাই ইচ্ছা, আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করব। ও মা, সংসার করবি না? বলে না, তুমি ওই জঙ্গলটা পরিষ্কার করে দাও, আমি সাধনা করব। তো ঠিক আছে যা। এত সাধনার প্রভাব, যেটা এখন বৃন্দাবন, তখন সবসময় হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো। ওই বসে বৃন্দা তার সাধনার এত ক্ষমতা, সব জন্তু জানোয়ারেরা চলে গেল, সুন্দর ফল ফুলের গাছে ভর্তি হয়ে গেল ওই বৃন্দাবন। শ্রী বিষ্ণু নারায়ণ বললে কি নিবি তুই? বললে প্রভু আমি কিচ্ছু চাইনি, আমি যে জন্যে সাধনা করছি সেইটা পেলেই হবে। কি চাস বল? বললে তুমি যত লীলা আমার এইখানেই করবে, আমি দর্শন করব এই বনে বসে, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি বল। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সা, ও মায়েরা প্রবেশ করা। আপনারা বৃন্দাবনে প্রবেশ করেছেন কেউ? আসতে প্রবেশ করেছেন কেউ? হাত তুলুন তো দেখি, বৃন্দাবনে কে প্রবেশ করেছে? কেউ জাননি বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে, না হলে রাধাকুণ্ডে স্নান করতে, তাই তো, না হলে 84 কোষ পরিক্রমা করতে। তাহলে আপনি বৃন্দাবনে গেছেন, প্রবেশ করেননি। যেমন ধরুন আমি বছরে 1বার কি 2বার কি 5বার নবদ্বীপ এলাম, নবদ্বীপ দর্শন করে ঘর চলে গেলাম। আমার নবদ্বীপ আসা আর এখানে সমাজবাড়িতে যেসব বাবাজিরা নবদ্বীপে বসে আছে তাদের নবদ্বীপ দর্শন দুটো কি এক হবে? আমি বেড়াতে এলাম, দেখলাম, চলে গেলাম। আর যারা সবসময় এখানে বসে নবদ্বীপে ধামে আছে তাদের দেখা আর আমার দেখা এক হবে কি? কোনোদিন হবে? হবে না। যারা বৃন্দাবনে বসে দিনরাত গোপী প্রেমে ডুবে গেছে তাদের কথাই বৈষ্ণব কবি লিখলেন প্রবেশ। কে শিখিয়ে দিলেন? মহাপ্রভু। কিভাবে প্রবেশ করতে হয়? প্রবেশ চাতুরী সা, বড় যুবতী ভাবের ভক্তি
ভক্তি হইত ব্রজ যুবতী ভাবের ভকতি শকতি হইত এই হয়ে এসছে গো, এখনই যেতে হবে। আজ আমি একা গাইবো না, সবাই মিলে গাইবো। গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া মন, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি এক জন, এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম টলিয়া, কেমনে গড়াল দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ঝড়লাম দে। বাসু ঘোষহিয়া পাশানো দিয়া পড়িয়াছে বলো কে, বাসু ঘোষহিয়া পাশানো হিয়া হইল বল তোকে। সুন্দর কীর্তন করেছিস বাবা, যা প্রসাদ পেয়ে নে। না না, প্রসাদ পাবি না? কোথা থেকে আসছিস তুই? ধারেন্দা, মেদিনীপুর উড়িষ্যার বর্ডার। বাবা, কতদিন আগে বাড়ি থেকে? বাবা মাকে বলে এসেছিস? না, বললে আসতে দেবে? সর্বনাশ, বাড়ি ফিরে যা। আজকে প্রসাদ পেয়ে থাক, কাল সকাল হলে আবার বাড়ির দিকে হাঁটতে থাকবি, আবার 1 মাস ধরে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাবি। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম, কি হৃদয় চৈতন্য ঠাকুর আমার কানে মন্ত্র দিচ্ছে, সত্যি বলছিস? বিশ্বাস করুন, আপনার এই চরণ ছুঁয়ে বলছি, যেই না দুঃখী চরণে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো? হৃদয় চৈতন্য ঠাকুরের অঙ্গ কেঁপে যায়, অঙ্গ কেঁপে যায়। আয় আয় দুঃখী তুই মোর বুকে আয়, তুই মোর বুকে দেখ বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না, তবে তুই যখন চাইছিস আমি তোকে দীক্ষা দেবো, একটু দেরি করতে হবে। আগে তুই সেবা কাজ পারবি কিনা, তবে তো তোকে দীক্ষা দেবো। কি সেবা করতে হবে বলুন? আমি সব কাজ করতে পারবো। ওই কলসিটা দেখছিস? হ্যাঁ, কালকে গঙ্গায় চলে যাবি, গঙ্গা থেকে জল আনবি, প্রত্যেক দিন 10 কলসি করে জল আনবি। কিসের জন্য? ভগবানের ভোগ রান্নার জল। সত্যি? আমি জল এনে দিলে সেই জলে ভোগ রান্না হবে? আমি বলছি হবে। সকালবেলা দুঃখী সারা রাত ঘুমায় নে, কতক্ষণে সকালটা হবে জলটা এনে দিতে পারবো ভগবানের সেবায়। সেবা কি এমনি করা যায়? মনে ইচ্ছা থাকতে। কলসি নিয়ে গঙ্গায় গেছে, ভর্তি তো করেছে কিন্তু তুলতে পারছে না, এত ভারী। গুরুদেবকে বললেই হতো একটা ছোট কলসি আমাকে দিতে, এত বড় কলসি পারি? তবে ভগবানের সেবার জল কষ্ট হলেও ঠিক তুলব, খুব কষ্ট করে, কোনো রকমের 1 কলসি নয়, এইভাবে সারাদিন ধরে 10 কলসি জল বয়েছে। কতদিন গেল? 2 মাস। গুরুদেব এবার দীক্ষা দেবেন না? দেরি আছে। সন্দুকি 10 কলসি জলে তো হয় না রে। কেন? শুধু রান্নাটা হয়, বাকি যে গাছগুলো আছে এইগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তুই ওটা 20 কলসি করে জল আনবি।
যেই কুড়ি কলসি বলেছে দুঃখীর আনন্দের সীমা নেই, মনে মনে ভাবছে তাহলে প্রমোশন হলো, 10-এ ছিল 20-তে উঠে। আমরা হলে কি করব? দুধ তো রইল। কুড়ি কলসি করে প্রত্যেক দিন যাও। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, केशव गुरु करुणा घन कुंज कननचारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मुरलीधारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मुरलीधारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी। গুরুদেব আবার 3 মাস হয়ে গেল, 5 মাস এসে গেলাম এখানে, এবার তো কৃপা করবেন, মন্ত্রটা দিবেন তো। সন্দুকি আর একটু দেরি আছে, হচ্ছে কৃপা, হচ্ছে 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 কৃপা হবে তো হবে রে, কথা দিয়েছি যখন দীক্ষা দেব। হরি বল হরি বল। আর দীক্ষা কি দেবে? আর দীক্ষা দিতে লাগবে? প্রথম দিনেই তো গুরুদেব বলে দিয়েছে, ওইটাই দীক্ষা ভেবে নিলে হয়। কেন? শাস্ত্রে বলা আছে না, গুরু মুখ পদ্ম বাক্য চিত্রেতে করিও মনে কিছু না ভাবিও, মনে কিছু না ভাবিও। গুরুদেব যেটা বলবে সেটাই তো মন্ত্র। কি গুরুদেব যদি 2-4টে গালাগালিও দেয়, যেমন আমি বলি আমার ছোটবেলায় যখন বাবা মারা গেল, কোথায় থাকবো? আমার গুরুদেবের কাছে আমি থাকতাম। অনেকেই চিনবেন আপনারা, যারা প্রবীণ ব্যক্তি আছে তারা অনেকেই জানবেন। আমার গুরুদেব সবসময় চট পরে থাকতেন, চট পরা বাবা রাঘব দাস বাবাজি মহারাজ। তিনি বাবাজি মহারাজের সাক্ষাৎ শিষ্য ছিলেন, খুব ছোটবেলা তো। তবে গুরুদেবের কৃপা, মাঝে মাঝে রেগে গিয়ে কত গালাগালি দিত, আমি শুধু হাসতাম, শুধু হাসতাম। হাসছিস কেন? আবার একটা গালাগালি দেবে। শান্তি হয়েছে তো? আমি শুধু এটাই বলবো, শান্তি হয়েছে তো? আচ্ছা, আমি তোকে এত গালাগালি দিই, তোর কিছু কষ্ট হয়নি? আমি একদিন বলেছিলাম, ওইগুলোই তো আমার কৃপা। আমাকে বামনা বামনা করতো, বামুনের ছেলে তো আমি, বামনা বামনা করতো। এই বামনা বড় বদমাইশ, একে কিছুতেই হারানো যাবে না। আপনি গালাগালি দিলে ওটাই তো আমার কৃপা। তবে আপনি যা দিচ্ছেন আমি কিন্তু পুডলি করে সব বেঁধে রাখছি, এটা মাথায় রাখবেন। যেদিন আপনি থাকবেন না, আমি ভবের হাটে বিক্রি করে আমার জীবনটা চালিয়ে নেব। করে পাওয়ার নাম কৃপা। কৃপা তো সহজে পাওয়া যায় না, কৃপা পেতে হয়। গুরু সান্নিধ্যে গুরু কৃপা পেতে গেলে গুরু সেবা করতে হয়। দুঃখী বলুন গুরুদেব, কাল থেকে 30 কলসি করে জল তুলতে হবে, আবার 10 বাড়বে। কেন গুরুদেব? ওই বাগানের গাছগুলো মরে যাচ্ছে। তুলসী গাছ, তুলসী গাছ গোবিন্দ সেবায় পাতা লাগে, ঠিক আছে, চিন্তা। আগে 4 ঘন্টায় হতো, এখন 6 ঘন্টা লাগে। সকাল থেকে তুলতেই শুরু করে, ভোর থেকে লেগে যায় দুঃখী। সব জল তোলা শেষ হলে তারপর প্রসাদ পায়।
গুরুদেব 15 দিন দেখলো আর একে এইভাবে রাখা যাবে না। ও দুঃখী দুঃখী, সেবকরা বলছিল জলে কোলাচ্ছে নে, ওটা তুই 40 কলসি করে দে। কলসিটা নিয়েছে দুঃখী মাথায়, কি শক্তি গোবিন্দ দিচ্ছে তাকে, নিত্য রাধারানীর কৃপা হচ্ছে। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। চল্লিশ কলসি করে জল, তবে এটা বেশি দিন বইতে হলো না, মাত্র 21 দিন তুলেছে। 21 দিন জল তুলেছে। 21 দিনের দিন দুঃখী মাথায় কলসিটা নিয়ে আর ফিরে আসছে। শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নয় নাভিরা তুমি হে মোর প্রাণারা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় তুমি গোয়ে মম প্রাণারা। শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নয়নাভিরা আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় তুমি হে মোর প্রাণারা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণারা। গুরুদেব দাঁড়ান। কি হলো দুঃখী? কলসি নিয়ে যাচ্ছিস, দাঁড়াতে বললি কেন? আপনার ছাওয়ায় আমার পা লাগলো, দাঁড়ান একটু। কলসিটা নামিয়ে রেখেছে, ছুটে এসে একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই দণ্ডবত দিয়েছে, এতদিন একটা বিষয় কাউকে কিছু দুঃখী বলেনি, আজকে প্রকাশ হলো। কি করে? ওই কলসি বয়ে বয়ে মাথার মাঝখানটা গর্ত হয়ে গিয়ে ঘা হয়ে পচে গেছে, পোকা বিট বিট করছে। নিচু হওয়ার সঙ্গে সঙ্গে গুরু চরণে পুঁজ রক্ত আর পোকা পড়েছে। কি রে দুঃখী, তোর মাথাটা দেখি দেখি দেখি, ইস, এইভাবে ঘা হয়ে গেছে তোর মাথায়। তুই এইভাবে জল বইছিস, অথচ আমাকে বলিসনি তোর মাথায় এইভাবে খদ হয়ে গিয়ে। ছি 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 ছি, এ কি রে গুরুদেব? যেদিন আপনার চরণে প্রথম এসেছিলাম, পরের দিন সকালবেলা আপনি যখন কলসি আমার হাতে তুলে দিলেন, তখন কি বলেছিলেন মনে আছে? দুঃখী প্রতিজ্ঞা কর, আজ থেকে দেহ মন প্রাণ জীবন যৌবন তুই সব আমায় দিয়ে দিলি। গুরুদেব, দেহ মন প্রাণ জীবন যৌবন যদি আমি আপনাকেই দিয়ে দিলাম, তাহলে আমার দেহের খবর তো আপনি জানবেন। আমার দেহের খবর তো আপনি জানবেন। আমি কোনো খবর রাখি না গো, আমার দেহের খবর তো আপনি জানবেন। আমি কোনো খবর রাখি না গো, আমার খবর তো আপনি জানবেন। বেশ, তুই এতদিন আমাকে একবার বলতে পারতিস, আমি ওটার জন্য ওষুধের ব্যবস্থা করতাম। ও কিছু নয় গুরুদেব, ঠাকুরের জল তুলতে তুলতে হয়েছে, সেই ভালো করে দেবে। শোন, তুই না জানিয়ে এই পচা গলা মাথায় জল বয়ে গোবিন্দের সেবা করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। গুরুদেব,
এমন কোনো শাস্তি দেবেন না যাতে আমি ভগবান সেবা থেকে বঞ্চিত হয়ে যাই। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। গুরুদেব এতদিন ধরে ভগবানের সেবা কাজ করালেন, দীক্ষা দেবেন বলেছিলেন, তাও এখনো দেননি। ঠিক আছে তুই স্নান করে আয়, আজই তোকে দীক্ষা দিয়ে এখান থেকে দূর করে দেবো। আচার্যকে বলল গুরুদেবের চরণ। এতদিন ধরে ভগবানের সেবার কাজ করে এই শাস্তি আমার জন্য আপনি তুলে রাখলেন। বেশ, এই শাস্তি যদি আপনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হয় আমি মাথা পেতে নেব। গুরু আজ্ঞা বলবান। আমি স্নান করে আসছি, আমাকে আপনি কর্ণমূলে মন্ত্র দিয়ে বলুন কোথায় যেতে হবে। স্নান করে যা। স্নান করে এসে বসলো। হৃদয় চৈতন্য ঠাকুর যেই না কর্ণে মন্ত্র দিল, হৃদয় কে? আমি চৈতন্য মহাপ্রভু। দয়াময়, অনেক পরীক্ষা হলো, এবার ওকে প্রাপ্তির সন্ধান জানিয়ে দাও। ঠিক আছে দয়াময়, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। দুঃখী দীক্ষা তো নিলি, চলে যা প্রসাদ পা। ও বেলা তোকে জানিয়ে দেবো তোর চাকরি আজ থেকে এখানে আর হবে না। গুরুদেব ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দেবেন? আজকে এই শুভ দিন, আমার দীক্ষার দিন, আর আজকেই আপনি আমাকে এই শাস্তিটা দেবেন? বললাম তো তুই না জানিয়ে আমাকে ভুল করেছিস, এর জন্য তোর শাস্তি। ভগবত সেবা থেকে তোকে চলে যেতে হবে, আরে তোকে আমি সেবা করতে দেবো না। এই নে, এই তাল পাতায় লেখা একটা চিঠি, হাতে ধর। কোথায় যাব গুরুদেব? যেদিকে দু চোখ যায় চলে যা। এতদিন ধরে ভগবানের সেবা করে যেদিকে দু চোখ যায় যাব, তাই তো? কি হলো, কথা বলছেন না কেন? কথা বলুন, আমি কোথায় যাব? চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবন। কান্দিতে কান্দিতে দুঃখী গুরুর চরণে পড়িলা। কান্দিতে কান্দিতে দুঃখী গুরুর চরণে পড়িলা। বৃন্দাবনের গোপন কথা তারে শুধাইলা। বৃন্দাবনের গোপন কথা তারে শুধাইলা। বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হবে। চলে যা, দেরি করিস না। কাল ভোরবেলা হাঁটতে শুরু করবি। ভোরবেলা উঠে তোকে স্নান করে তিলগান্নিক সেরে চলেছে কোথায়? জয় গৌর, ব্রজের পথে। আর দেরি নয়, চরণে প্রণাম করি চলিয়া চলিল। চরণে প্রণাম করি দুটিয়া চলিল। গুরু চরণে প্রণাম করি ছুটিয়া চলিল। গুরু চরণে প্রণাম করি ছুটিয়া চলিল। একদিন দুদিনের পথ নয় তো, পায়ে হাঁটছে। যেখানে রাত হয় গাছের তলায় ঘুমায়, যেখানে প্রসাদ দেয়। ব্রজের মাটির একটা নিয়ম আছে, আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, ব্রজে গেলে আপনি খেতে পাবেন। এইটা এখনো ব্রজে বর্তমান। আমি তো প্রতি বছর বহুলা অষ্টমীর সময় বৃন্দাবনেই থাকি, রাধাকুণ্ডে। আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, আপনি ব্রজে গেলেই প্রসাদ পাবেন। কোথা থেকে আসবে, কিভাবে পাবেন, ওটা বলা যাবে না, পেয়ে যাবে। কিন্তু ব্রজে অন্য কোনো কথা তারা তো শুনবে না। সমস্ত ভক্তের মুখে একটাই নাম, কি? জয় জয় শ্রী রাধে
सम्मिला दे। प्रेम से बोलो राधे 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 राधे। বৃন্দাবনে পৌঁছেছে 1.5 মাস, শরীরে আর কিছু নেই। ও ভাই, এই আমি একজনের সঙ্গে দেখা করবো, এই আমার কাছে একটা চিঠি আছে তালপাতায় লেখা। কার সঙ্গে? শ্রীজীব গোস্বামী। আশ্রমটা কোথায়? আগে বল রাধে রাধে, তারপর তোর সঙ্গে কথা বলবো। যে রাধে রাধে বলে না তার সঙ্গে কথা বলার দরকার। জয় গৌর জয় গৌর। ব্রজবাসীরা বলছে বল রাধে, বলে না জয় গৌর জয় গৌর। শুনতে পাচ্ছিস না তোকে কি বললাম? আগে বল জয় রাধে, বলবো না। যেই বলেছে বলবো না, মেরেছে, সব উল্টে পড়ে গেছে। মারতে মারতে যদি আমায় মেরে ফেলো, তবু গৌর গৌর বলবো, গৌর গৌর বলবো, গৌর গৌর বলবো। আমি গৌর গৌর বলবো, আমি গৌর নাম ছাড়বো না গো, গৌর গৌর বলবো, আমি গৌর নাম ছাড়বো না গো, গৌর গৌর বলবো। মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও, তবু আমি গৌর নাম ছাড়বো না। আরে শোন, বুঝিয়ে বলছি, বল জয় শ্রী রাধে, বলে জয় শ্রী গৌর। কি পাগল! এই খবরটা গিয়ে পৌঁছালো শ্রীজীব গোস্বামীর কানে। নরু, এই নরু, নরু মানে নরোত্তম, গিয়ে দেখতো বাংলা থেকে এক ভক্ত এসেছে, গৌর ভক্ত। সে যত গৌর গৌর করছে, ব্রজবাসীরা তাকে মারধর করছে। তুই দেখবি, যদি দেখিস ভালো মানুষ, তাকে আমার আশ্রমে নিয়ে আসবি। কেমন? যা। আচ্ছা, তোমরা আমাকে অনেক মারলে, যদি ব্রজে কিছুদিন থাকতে পারি, তোমাদেরকে বুঝিয়ে দেবো গৌর নামের মহিমা কি। হ্যাঁ, বুঝাতে হবে না তোকে, এখানে রাধা নাম ছাড়া কিচ্ছু চলে না। এখানে গৌরের কোনো ঠাঁই নেই। আহা, যেই বলেছে গৌর ঠাঁই নাই, বলে শোনো, গৌর ছিল বলে জগৎ জীব রাধা তত্ত্বটা জেনেছে, আর তুমি গৌরকেই জেনো না। আবার কথা বললেই মারবো, চুপ করে বস। নরু এসে দাঁড়িয়েছে। ও ভাই, কোথা থেকে আসছো তুমি? বাংলা থেকে। অমৃকা কালনা, হৃদয় চৈতন্য ঠাকুর পাঠ। ও মা, এই হাত পা ফাটালো কারা? এই যে এরা আমাকে মেরে মেরে চারদিক ফাটিয়ে দিয়েছে। দেখো না, আমার অন্যায় কি জানো? আমি শুধু বলেছি গৌর গৌর বলবো, আমি গৌর ছাড়া কারো নাম করব না। জয় গৌর জয় গৌর। তুমি আমায় একটা খবর বলতে পারবে কি, এই চিঠিটা কাকে দেব? নরু মানে নরোত্তম চিঠি পড়ে দেখলেন, আরে বাবার কাছে নিয়ে যেতে বলেছে, চলে আমার সঙ্গে আয়। হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে, তাই তো? পথে চলেছে, কিন্তু ওই একই নাম, গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম, গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর মম গুণধার। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর মোর গুণধার। তোমরা তাকে চেনো না গো, হরি দীন বন্ধু করুণার সিন্ধু, হরি দীন বন্ধু করুণার সিন্ধু, প্রেমময় নয়নাভিরা, গাহো গাহো
চিঠিটা দিয়েছে তাল পাতাল লেখা। ওমা, হৃদয় চৈতন্য পাঠিয়েছে গুরুদেব, এই ছেলেটিকে আপনার কাছে পাঠালাম, ও আমার এখানে কৃপাপ্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছে। ওর অনেক দিনের সাথ, ও ব্রজে একটা চাকরি খুঁজছে, ওকে একটা চাকরি আপনি কৃপা করবেন। একটা রাত্রি শ্রীজীব গোস্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে, তাতেই কৃপা হয়ে গেল। সাধু সন্তদের কৃপা না পেলে ভগবানের কৃপা হয় না। প্রসাদ পেনে আজ পাবো না কেন? গুরুদেব বলে দিয়েছে যে কোনো মঠ মন্দিরে আশ্রমে গেলে কর্ম করবি, তারপর প্রসাদ পাবি। শুধু প্রসাদ পেয়ে চলে আসবি, তাহলে অপরাধের বোঝা নিয়ে আসবি। কর্ম করে প্রসাদ পাবি, কর্ম না করে যেন পাস। কালকে থেকে একটা কাজ আমাকে দিয়ে দিন, কাজ করব, আপনার আশ্রমে প্রসাদ পাবো। কি কি কাজ করতে পারবি? অনেক কাজ করতে পারি। 40 কলসি করে জল তুলতুম আমি, মাথার ঘা এখন দেখি রে, ঘা আছে একটুখানি, শুকিয়ে গেছে, আর একটু আছে, ও হয়ে যাবে। ব্রজের মাটি তুলে তুলে দেবো, দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে শোন, এই নে বারুনি নে। এটা কি ঝাড় দিবি? কোথায়? প্রত্যেক দিন ভোরবেলা নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিয়ে দিবি, যা। এবার কৃপা হয়ে গেল, এবার কৃপা হয়ে গেল। সারা রাত ঘুমাইনি, ভোরবেলা ঝাড়ু নিয়ে চলেছে, 3টের সময় উঠে চলে গেছে নিকুঞ্জ মন্দির ঝাড় দেবে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, ও গো গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। গোপীজন বল্লভ মোহন মুরারি, গোপীজন বল্লভ মোহন মুরারি। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। কৃপা হয়ে গেল। ঝাড় দিতে গিয়ে কি গুড়িয়ে পেল? চকচক করছে। যেই না নপুরটা হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে অঙ্গ যেন পুলকিত হয়ে গেল, গাত্র রোমাঞ্চ হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হয়ে গেল। এটা তুলেছি, থাক ঝাড়টা আগে দিয়ে দিই, তারপর ভালো করে দেখব। গান গাইছে আর সারা নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিচ্ছে। গুরুদেব কৃপা করে চাকরিটা ভালো দিয়েছে, এটা নিয়ে গিয়ে গুরুদেবকে দিতে হবে মনে করে, নাহলে তো আমাকে গুরুদেব চোর বলবে। ওদিকে বৃন্দাবনেশ্বরী রাধারানী নিশির প্রভাত কালে বিলাস লীলা ত্যাগ করে কুঞ্জে ফিরে গিয়ে হঠাৎ ললিতাকে ডেকে বলে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? একটা নপুর খুলে পড়ে রয়ে গেছে। কি হবে এবার? তুই যা। ললিতা বলে, আমি গিয়ে কিছু হবে না, বিশাখাকে পাঠাও, চালাক। বিশাখা তাহলে যা। সখী চললেন নপুর আনতে, এদিকে কৃষ্ণদাস আপন মনে ঝাড়ু দিচ্ছে আর গান গাইছে, কণ্ঠটাও সুন্দর। হ্যাঁ, এ বলবে কি, এসে গান শুনতেই ব্যস্ত। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। গোপীজন
গিরিধারে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বলছি বাবাজি, ও বাবাজি, আমায় বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। আপনি ঝাড়ু দিচ্ছেন আর আমাদের একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? এখন যদি না বলি এটাও মিথ্যে বলা হবে, আর মিথ্যে তো বলাটা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, একটা নূপুর পেয়েছি। এই এই আমার এখানে বাঁধা আছে। নূপুরটা আমাদের এক সখী, ওটা আমাকে দিন। সখী গিয়ে দেখছে পায়ের নূপুর খুলে পড়ে গেছে, আপনি নূপুরটা আমায় ফিরিয়ে দিন। এই বনে তো অনেকেই আসে, কাজ চরণের নূপুর। আপনি যদি আমাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যান, সে যদি পরে এসে আমাকে চাই, আমি দেবো কি করে? প্রমাণ ছাড়াই নূপুর আমি দেব না। হ্যাঁ, অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, চাকরিটা যদি চলে যায়, প্রমাণ ছাড়াই নূপুর আমি ছাড়বো না, প্রমাণ দিয়ে নিতে হবে। কি প্রমাণ চান? শোনো, যার পায়ের একটা নূপুর গেছে আর একটা নূপুর আছে, দুটো মিলিয়ে দেখবো, যদি একই হয় তাহলে দিয়ে দেবো, তাছাড়া নূপুর আমি দেবো না। ফিরে গেল বিশাখা সখী। রাধে মহাবিপদ। কেন রে? এ বাবাজি তো নূপুর দেবে না। কেন? বলছে যার পায়ের নূপুর খুলেছে আগে তার পায়ের সঙ্গে নূপুর মেলাবো, যদি ওটাই এটাই মিলে যায় তাহলে দিয়ে দেব। রাধে চল, উপায় নেই। রাধারানী বসনে মুখ ঢাকা দিয়ে এসে দাঁড়িয়েছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস মিলিয়ে দেখ। বলে দাঁড়াও দাঁড়াও, হাতটা ধুয়ে নি, ঝাড়ু দিচ্ছিলাম তো হাত ধুয়েছি। ঠিক আছে আমি বসছি, তুমি আমার কোলের ওপর চরণটা রাখো, একটা পা রাখো, যে পায়ে নূপুর আছে সেই পাটা রাখো। রাখলাম। তোর নূপুরটা খুলে দেখ। কিরে মিলেছে? মনে হচ্ছে মিলছে। আচ্ছা তোমার পা ফাঁকা তো নেই, পায়ে তো নূপুর। আরে ফাঁকা পাটা তো নিচে আছে, এই দেখ। এইবার নূপুর পরা পাটা নামিয়ে দিয়েছে, ফাঁকা পাটা তুলে দিয়েছে কৃষ্ণদাসের কোলের ওপর। কৃষ্ণদাস বলছে বেশ, তুলেই যখন দিয়েছো হাতে কেন নূপুর দেবো? আমি যার নূপুর তা চরণে দেব। যার নূপুর তার চরণে দেব। শুধু দেব নয়, দেব নয়, পরায়ে দেব। যার নূপুর তার চরণে দেব। শুধু দেব নয়, দেব নয়, পরায়ে দেব। যার নূপুর তার পরায়ে দেব। ললিতা বলছে নাই, দে চরণ বাড়া। উপায় নাই, ও বলেছে মানে চরণ দিতেই হবে। ললিতা তুই আজকে সারাক্ষণ ওর পক্ষ হয়ে কথা বলছিস, কি ব্যাপার রে? সত্যিটা বলতো আমার কাছে। এতক্ষণ আমি তোকে কিছু বলিনি, তুই আমার সখী, আমার সঙ্গে থাকিস দিন রাত। আস্তে আস্তে তুই এতক্ষণ ধরে শুধু কৃষ্ণদাসের পক্ষ নিয়ে কথা বলছিস, কই আমার পক্ষ হয়ে তো কথা বলিস না। যেই বলেছে ললিতা বলছে, তাহলে সত্যিটা বলি। রাধে নূপুর তোর চরণ থেকে খুলে পড়ে নে, তুই ইচ্ছা করে খুলে ফেলে দিয়ে গেছিস। রাধারানী বলছে কি বলছিস ললিতা? বলে আমি সব জানি, কৃষ্ণদাসকে কি করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলে নূপুর তোর পড়লো খুলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। নূপুর তাই
দাসকে কৃপা করবি বলে। কৃপা যখন করবি চরণটা দে না, সে তো নপুরটা পরাবে বলছে, সে তো অন্য কিছু বলেনি। যেই না রাধারানী চরণটা কৃষ্ণদাসের কোলের ওপর তুলে দিয়েছে, কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আহা, যে কৃপার জন্য এতদিন কাঁদছিলাম, আজ যখন কৃপা হয়েছে, পেয়েছি যখন আর ছাড়া যাবে। চোখ থেকে টপ টপ করে জল রাধারানীর চরণে পড়ছে। রাধারানীর রাঙা রাতুল চরণটা কৃষ্ণদাস চোখের জলে ধুইয়ে দিচ্ছে। কাঁদছে আর বলছে, রাধে তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি তো তোমায় চিনে ফেললাম। রাধে রাধে তোমার এত বড় মূল্যবান নপুর আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তো তুমি আমায় কিছু কৃপা দাও। রাধারানী বলে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস একবার বল তুই কি পেলে খুশি হবি। কৃষ্ণদাস বলে, তোমার নপুরের মতোই আমার ভাগ্যটাও যেন তেমনি হয়ে যায়। আমি যেন নপুরের মতন হয়ে রাধে শুধু দেহটুকু থাক। অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জীব ছিল, প্রভু তাদের ঘরে ঘরে গিয়ে যেচে সে দে বিলালো, যেচে সে দে বিলালো, যেচে সে দে বিলালো। প্রভু যেচে সে দে বিলালো। গোলকের গোপন প্রেম যেচে সে দে বিলালো। গোলকের গোপন প্রেম যেচে সে দে বিলালো। ওই গোলকে গোপন প্রেম কলিজীবে দারে দারে। গোলকের গোপন প্রেম কলিজীবে দারে দারে। গোলকের গোপন প্রেম গোলকের গোপন প্রেম গোলকের গোপন প্রেম বিলালো বিলালো। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী। মূঢ়মতি, মূঢ়মতি মানে যারা মূঢ়, অবজানন্তি মাং মূঢ় সতনুম আশ্রিতম। মূর্খ, মূর্খ ব্যক্তিকে আপনি যদি ঠিক ঠিক বোঝাতে পারেন সে বুঝবে, কিন্তু যারা মূঢ় মানে আমাদের বাংলা ভাষায় যাকে বলে জ্ঞান পাপী, সব বোঝে কিচ্ছু বোঝে না, এরকম মানুষ আছে না, সব বোঝে। আর সেই মানুষগুলোর মধ্যে এক নম্বরে আছি আমি। জানি আগুনে হাত দিলে হাত তুলবে, তবু একবার দিয়ে দেখিনি। মূঢ়, এ জগতে যারা মূঢ় ব্যক্তি তাদেরকেও মহাপ্রভু ছাড়লেন না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। ওগো যাচি গিয়া দারে দারে। যাদের মতি ছিল না চৈতন্য চরণে, ভক্তি পথের যারা একবারে বিরোধী ছিল, তার প্রমাণ মহাপ্রভুর মোট লীলার বয়স হচ্ছে 48 বছর। তার মধ্যে 24 বছর এই নবদ্বীপ, যে নবদ্বীপ ধামে আজকে আমরা পরম সৌভাগ্য। পরপর কিছুদিন ছাড়া ছাড়াই দাদামশাই ডাক দিলেই আমাকে আসতে হয়। এটাও একটা দাদামশাইয়ের অশেষ করুণা, অশেষ কৃপা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে কীর্তন করা কোটি জন্মের সৌভাগ্য থাকতে হয়। স্বয়ং দাদামশাই যেখানে বর্তমান, সেই জায়গায় কীর্তন, এ আমার কোটি কোটি জন্মের স্বীকৃতি, কোটি জন্মের সাধনা।
তাহলে 24 বছরের মধ্যে মহাপ্রভু 24 বছর ছিলেন নবদ্বীপ। কি লীলা করেছেন? এই 24টা বছর মহাপ্রভু কোন লীলার মধ্যে দিয়ে কাটিয়েছেন? আপনারা তো নবদ্বীপের লোক, আপনারা আমার থেকে ভালো বলবেন। শুধু আন্দোলন লীলা, আন্দোলন করেছেন। হিন্দু সনাতন ধর্মের মানবদের জানিয়ে গেলেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। সনাতন ধর্ম কোনো এমন ধর্ম নয় যেটা হঠাৎ সৃষ্টি। যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে সনাতন ধর্ম, যার জন্য সনাতন ধর্মের আগে একটি শব্দ বসানো হয়, শাশ্বত সনাতন ধর্ম। একমাত্র কলির জীবকে মহাপ্রভু শিক্ষা দিলেন, হরিনামের বিরোধী যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তার প্রমাণ আন্দোলন লীলা। 24 বছর নবদ্বীপে দেখুন, জগাই মাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। গভীর রাত্রিতে মশাল জেলে নিয়ে কাজী সাহেবের বাড়ি ঘেরোয়া করলেন। কে শিখে গেলেন? মহাপ্রভু। প্রতিবাদ করতে হবে। এমন বোঝালেন, এমন করুণাই, দেখেন এই জায়গাটায় করুণা চলে আসছে। এমন করুণা কাজী সাহেবের প্রতি করলেন, চাঁদ কাজী, মলয় চাঁদ কাজীর প্রতি। শেষে মলয় চাঁদ কাজী বলছে, আজ হতে আমার বংশে হরিনাম বন্ধ যে করিবে, 7 জন্ম সেই জন আত্মঘাতী হইবে। হরিনাম আর বন্ধ করা যাবে না, তাকে প্রাণ দণ্ড দেব আমি যদি কেউ হরিনাম বন্ধ করে দেয়। এই কাজী সাহেবের নাকি আগের দিন খোল ভেঙে দিয়েছিল। একে বলে করুণ, পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে যার 2 বার জন্ম হয়, ব্রাহ্মণকে দ্বিজ বলে। একবার জন্ম হয় পিতামাতার ঔরসে, আর একবার জন্ম হয় কখন? উপবীত, উপনয়ন, যখন পইতে হয়, যার জন্য ব্রাহ্মণ দ্বিজ। আর একজন দ্বিজ আছে, কে বলুন তো? পাখি। পাখিরও কিন্তু 2 বার জন্ম। একবার মায়ের গর্ভ থেকে ডিম জন্মায়, একবার ডিম থেকে বাচ্চা জন্মায়। তাহলে পাখিও দ্বিজ। এই কারণেই মহাপ্রভুকে বলা হয় দ্বিজমণি। না, রাধা গোবিন্দ নাথ চৈতন্য চরিতামৃতে বলছে, 2 মণি যখন এক জায়গায় বাঁধানো হয় তাকে বলা হয় দ্বিজমণি। শুধু তাই নয়, বারবার বলতে থাকুন, এই নাগরী চেয়ে দেখ কি গোরাই দ্বিজমণি রে, 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 গোরাই দ্বিজমণি রে। কিছু বুঝলেন? গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই। কি দাঁড়াচ্ছে? রাই দ্বিজমণি, রাই দ্বিজমণি বলে কি করে? আমাদের রাধারানীও দ্বিজমণি। কেন? বলে দুজনের মন রক্ষা করে, দুজনের মন রক্ষা করে। ওগো গৃহপতি পরমপতি দুজনের মন রক্ষা করে, ওগো গৃহপতি পরমপতি দুজনের মন রক্ষা করে। তাহলে 2টি মণি এক জায়গায়। রাধা ভাব কান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাঙ্গ, 2 অঙ্গে 1 অঙ্গ, হে মঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বুঝে নেওয়া গেল? তাহলে এতক্ষণে আমরা বুঝলাম একটি নারী একটি পুরুষ এক জায়গায় মিলে আমার গৌর। এই বুঝলাম তো নাকি? ভুল হয়ে যাবে, সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। রাধাকে নারী অনেকেই ভাবে আমরা যেমন নারী, তাহলে রাধাও আমাদের মতো একজন সুন্দরী নায়িকা।
ভাবেন না? এই যে পথে ঘাটে সব নায়িকাদের দেখা যায়, আমার রাধারানীও সেই রকম এক নায়িকা নাকি? হবে না? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তিমান, বহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান, শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে যাইছে না হে কভু ভেদ, নাহি কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছে, জইছে অবিচ্ছে, তাই হইছে সদাই একই স্বরূপ, একই স্বরূপ, শুধু লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। ওগো হইলা দুই রূপ। বুঝে নেওয়া গেল? ভগবানের অঙ্গ থেকে রাধা। যেমন মানুষ, মানুষকে কি দিয়ে তৈরি? তিনটে জিনিস, রক্ত, মাংস, হাড়, তাই তো? তিনটে সত্তা দিয়ে মানুষ তৈরি। ভগবান কি দিয়ে তৈরি? নারায়ণ কি দিয়ে তৈরি? তিনটে সত্তা। কি কি? সৎ, চিত, আনন্দ। বুঝে নেওয়া গেল? তাহলে ভগবান কি দিয়ে তৈরি? তিনটে সত্তা, সৎ, চিত, আনন্দ। এই আনন্দ শক্তিতে সৃষ্টি হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। বুঝে নেওয়া গেল? তাহলে রাধা, কিশোরী তুমি কথা দাও, ওগো আমারে প্রাণ যাবার কালে, তোমরা যুগলে আসি দাঁড়াইবে, আমার প্রাণ যাবার কালে, তোমরা যুগলে এসে দাঁড়াইবে। বলি যুগল দেখি আমি তেজিব পরাণ গো, ওই যুগল দেখি তেজিব পরাণ গো, যুগল দেখি তেজিব পরাণ। জ্ঞান দা শেরবাণী যেন শুনিছে রাই বিনোদিনী, জ্ঞান দাসের বাণী শুনিছে রাই বিনোদিনী। মিছে কিছু না হইবে আন, কৃপা করো রাই। কৃপা করো রাই। এ জগতে সবাই আহা, ভগবানের নাম করতে করতে জগৎ ছাড়বার চিন্তা করে, তাই না? সবাই তাই ভাবে না? যেন জগৎ ছেড়ে যাওয়ার সময় ভগবানের নাম করতে করতে যেতে পারি। সবাই ভাবি না আমরা? আয়ান ঘোষ বলছে এই কৃপা করো রাই, এই কৃপা করো রাই। এতদিন আমার ঘরে ছিলে তোমায় চিনতে পারিনি, তুমি আমায় এই কৃপা করে যাও। কি কৃপা? যেন যাবার কালে তোমার নাম গাই, এই কৃপা করো রাই। যেন যাবার কালে তোমার নাম আমার গাই, জিহুবা বলে হারাই হারাই, যাবার কালে নাম গাই, জিহুবা বলে হারাই যাবার হারাই, কালে তোমার নাম গাই, বলে হারাই হারাই, যাবার কালে তোমার নাম গাই, বলে হারাই হারাই, যাবার কালে তোমার নাম গাই। কৃপা করো রাই। তাহলে দুই মণি এক জায়গায়, কি গো? হেমমণি আর নীলমণি দুই মণি এক জায়গায়, তাহলে গৌর দ্বিজমণি।
দুটো মুনি এক জায়গায়, কি সেই দুই এক এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই আবার লীলারস আস্বাদিতে হলো এক ঠাই। হইলা এক ঠাই। বুঝে নেওয়া গেল? পরম করুণ মোর গোরা দ্বিজমণি, কলিজীবে উদ্ধারিতে আসিলা আপনি। তা কলিজীবকে যখন উদ্ধারিতে এলো, কলিজীবের উদ্ধারের পন্থা কি সেটা দিলেন। কিভাবে দিলেন? কি দিলেন? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো, নম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো, তাতে অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অগয়নমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, মিশালো 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 মিশালো। আস্তে পদাবলী শুধু শুনলে হবে না, পদের পদার্থ বুঝতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে শুধু শুধু বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। পদের পদার্থ না বুঝলে আনন্দ হবে না, মনে শান্তি হবে না। যারা কীর্তন ভালোবাসে তাদের ভেতরটা হাহাকার করবে কতক্ষণে পদার্থটা বুঝতে পারবো, তাই না? ভাবরসের কথা তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম চিন্তামণি রস। কিরকম নাম চিন্তামণি রস? কেন বললে শোনো, যে স্বাদ জানে সে খায়, যে স্বাদ জানে না, খেতে পারে না, সে শুনেও আনন্দ পায়। যারা স্বাদ জেনে গেছে ওই দেখেন বসে বসে খেয়েই যাচ্ছে, দিন রাত খাচ্ছে, খেয়ে খেয়ে পেট ভরছেন, ও খেয়েই যাবে। ও স্বাদ জেনে গেছে, একবার খেয়েছিল প্রথমে, যা স্বাদ জেনে গেছে, জিহুবা আস্বাদন পেয়ে গেছে, ও এবার খেয়েই যাবে। এখন যে খেতে পারেনি সে শুনেও আনন্দ পায়, তাই না? কি গো, তাহলে খেলে আনন্দ, শুনলে আনন্দ। পাশ থেকে বৈষ্ণব কবি বলছে, প্রভু যে খেতেও পারবে না, গাইতেও পারবে না, শুনতেও পারবে না, তার তাহলে কি হবে? সে কিভাবে উদ্ধার হবে? তার গতি কি হবে? বললে নাম চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। নামের অসীম কৃপা, যদি মনে মনে তুমি চিন্তাও করো, তাতেও তোমার উদ্ধার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো, নাম চিন্তামণি রস। ওমা, তাতে আবার মহা ঔষধ বলছে কেন? একটু বুঝিয়ে বলতে হবে, নাহলে বুঝবেন না। এখন যেমন পাড়ায় পাড়ায় ওষুধ দোকান হয়ে গেছে, আগে তো ওষুধ দোকান ছিল না। প্রত্যেক গ্রামে একটা করে বৈদ্য বা কবিরাজ থাকতো। ওই বিভিন্ন গাছের ছাল টাল ছাড়িয়ে তার রস বার করে একটা পাঁচুনি তৈরি করে দিত। সে একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি। পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, সে যে যন্ত্রণাই হোক, ওই একটাই পাঁচুনি। ও মায়েরা, মহাপ্রভু এইটা চিন্তা করে 40টা গাছের ছাল ছাড়ালেন। একটা দুটো নয়, প্রথম নিলেন বড় বড় 4টে গাছ,
তারপরে 6টা, তারপর 12টা, তারপর 18টা, 40টা গাছের ছাল ছাড়িয়ে তাকে ভালো করে পিষাই করে রস বার করলেন। 40টা গাছ মানে বুঝেছেন তো? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ, 40টা গাছের ছাল ছাড়ালেন। এবার বলি, বিভিন্ন গাছের ছালের স্বাদ, রসের স্বাদ বিভিন্ন প্রকারের, তাই না? কোনোটা প্যানসা, কোনোটা তিতো, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা লবণাক্ত। কি এই সব স্বাদগুলোকে একসাথে নিয়ে আসতে হবে। তখন কি করলেন? ওই 40টা গাছের ছালের রসের সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে যে গীতামৃত মধু সৃষ্টি করেছিলেন সেই মধু মিশিয়ে দিলেন। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। বুঝে নেওয়া গেল? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি এটা। শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ওই যে পেশাই করে যখন ওষুধ তৈরি করলেন, পাঁচুনি তৈরি করলেন, তার নাম, প্রোডাক্টের নাম কি দিলেন না? শ্রী চৈতন্য মুখর কীটনাথ উদ্গীরনাথ। উদ্গীর্ণ মানে বমি। শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। তুমি শুনলেও কাজ, খেলেও কাজ, খেতে শুনতে যদি নাও পারো, চিন্তা করলেও কাজ। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাহলে বুঝে নেওয়া গেল তো? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না, আমার সুবিধা হবে। কারণ একটু এই পদটা একটু ভজকট আছে, বোঝা না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল বস্তুটি কি? পাঁচুনি। আচ্ছা, এতজন পাঁচুনি খাচ্ছে, সবার কাজ হচ্ছে তো? কি শুনতে চাইছি আমি, এত সবাই যে পাঁচুনি খাচ্ছে, সবার কাজ হচ্ছে তো? বলে কাজ হয় কিনা জানি না, তবে পেট ভরে নে, মনটা ভরে যায়, তাই তো? কাজ হয় সবার। কেন কাজ হবে না? বলে অত সোজা নয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে তার নিয়ম মেনে খেতে হবে। হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ওই ফুচকা দেখলেই ছুটে যাব, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? খাচ্ছে সবাই, কাজ কিন্তু সবার হয়নি। বলে কাদের কাজ হয় আর কাদের হয় না, যদি শুনতে চান আমি বলে দেবো। বলবো কি? কষ্ট পাবেন না তো? বলে পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচুনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি, কিছু বুঝলেন? পাঁচনি, আসতে, পাঁচনি ছেড়েছে যারে, চাটনি নয়, পাঁচনি। কারণ মায়েদের একটা অভ্যাস আছে, এই নি কথাটা শুনলেই মায়েরা চাটনির দিকে একটু চলে যায়, আর চাটনি ভাবতে গেলেই জিভে জল চলে আসে। আমি যেটা বলছি এটা পাঁচনি। পাঁচনি কি কি? এই 5টা নি যাদেরকে ছেড়ে গেছে, তারা খেলেই তাদের কাজ হবে, আর বাকি যারা খাচ্ছে খেয়েই যাচ্ছে, কাজ কিছু হচ্ছে। একদম খোলামেলা চাঁচা ছোলা কথা, অনেকের গায়ে বেঁধে যায় যার জন্য। পাঁচনি কি কি? কিন্তু মন যেন নপুরের মতো তোমার ওই চরণে বাধা থাকে, ওই চরণে বাধা থাকে, তোমার ওই চরণে বাধা থাকে। আমি আর কিছু
বেশ, তোর যখন এটাই পাবার ইচ্ছা, আমি আজ থেকে এই নপুর চিহ্নই তোর ললাটে দিয়ে দিলাম। ধর তোর কপালে আমার এই নপুর, যেই না দুঃখী কান্দিতে কান্দিতে দুঃখী ললাটে ধরিল, কান্দিতে কান্দিতে দুঃখী ললাটে ধরিল, সেই হতে দুঃখী ললাটে নপুর তিলক হইল, সেই হতে গোপুর কমলাতে নপুর তিলক হইল। দুঃখী সত্যি কথা বল, আজ যে আমার নপুর কুড়িয়ে পেয়েছিস, তোর মনে প্রচুর আনন্দ? হ্যাঁ দাদা, প্রচুর আনন্দ। তুই তোর শুধু মনে আনন্দ নয়, তুই আমার শ্যামের আনন্দ। আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। রাধারানীর কৃপা প্রাপ্ত হলেন, কুড়িয়ে ফেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। খবর পৌঁছে গেল চতুর্দিকে, রাধা কৃপায় ভূষিত হয়ে গেছে, নাম শ্যামানন্দ। বাবার দুঃখী, মায়ের নাম প্রথম জীবনের নাম কি ছিল? দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা দিয়ে নামকরণ করলেন দুঃখী কৃষ্ণদাস। চলে এলো বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে নাম শ্যামানন্দ ঠাকুর। খবর গিয়ে পৌঁছালো, ক্রোধান্বিত গুরুদেব বেত্রা হাতে নিয়ে মারবার জন্য উদ্যত হয়ে গেলে, দুঃখী তোর এত বড় স্পর্ধা, তুই নিত্যানন্দ পরিবারের তিলক মুছে দিয়ে এই তিলক করেছিস? এদিকে আয় গুরুদেব, সবই আপনার কৃপা, যা হয়েছে আপনার কৃপাতেই হয়েছে। এদিকে আয়, আমার কৃপা দেখাচ্ছি। নিয়ে আয় দেখি একটা কাপড় দে তো। যত ঘষে তত ঘষে উজ্জ্বল হইল, যত ঘষে তত ঘষে উজ্জ্বল হইল, রাধারানীর কৃপা বস্তু মুছিতে না দিল, রাধারানী কৃপা বস্তু মুছিতে না দিল। কৃষ্ণদাসে বক্ষে ধরি কাঁদিতে লাগিল, কৃষ্ণদাসে বক্ষে ধরি কাঁদিতে লাগিল, কিঞ্চিত কৃপা কথা আমায় তুমি বলো, কিঞ্চিত কৃপা গো তুমি আমাদের কর। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে